भजानोर्जितसाज्जन सङ्घपतिं पतिताधिककारुणिकैकगतिं गतिवञ्चितवञ्चका चिन्तापदं प्रणमामि सदा प्रभु पादपदं प्रणमामि सदा प्रभु पादपदं প্রণমামি সদা প্রভু পাদপদম। পতিত পাবন শ্রীল গুরু মহারাজ की जय। अष्टोत्तर शत श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। श्रील प्रभुपादिर पार्षद वृंद की जय। अवधूत कुलचरण श्रील गौरक्ष दास बाजी महाराज जी की जय। श्रील सच्चिदानंद भक्त ठाकुर महाशय की जय। श्री रूपानुगाचार्य की जय। भजनंदी समगत भक्त की जय। श्री श्री हरिनाम संकीर्तन की जय। শ্রীল প্রভুপাদের পত্রাবলী প্রথম খণ্ড। গৌড়ীয়ের কুরুক্ষেত্রে সেবা বৈশিষ্ট্য। গৌড়ীয়ের কুরুক্ষেত্রে সেবা বৈশিষ্ট্য। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তা, লাইমখেরা, শিলং, ইংরাজি 17-10-1928। পত্রের বিষয়বস্তু। আসামে শ্রীল প্রভুপাদ কৃষ্ণ বলরামের জন্য কুরুক্ষেত্রে রথ নির্মাণ, কুরুক্ষেত্রের গ্রহণ সেবায় গৌড়ীয় বৈষ্ণবগণের আগ্রহ কেন, ব্রহ্মস্বর কর্মীগণের গ্রহণ স্নান উপলক্ষে কুরুক্ষেত্রে গমন ও অকৈতব বিপ্রলম্ব সেবানুরাগী গৌড়ীয়গণের কুরুক্ষেত্র গমনের পার্থক্য, নির্ভেদ জ্ঞানীগণের অপরাধময় কৃষ্ণ সেবা বিমুখ স্বঅহং ভাব ও অপ্রাকৃত প্রেমিকা গোপীগণের অপ্রাকৃত কৃষ্ণ সেবাময়ী পরম চমৎকারিণী বিপ্রলম্ব দিব্যন্মাদিনী চরমাবস্থা। স্নেহবিগ্রহেষু। গতকল্য প্রফেসর বাবুরা নির্বিঘ্নে এখানে পৌঁছিলেন। অমুক এখন কুরুক্ষেত্রে সূর্যগ্রহণ উপলক্ষে আমাদের সকলেরই তথায় গিয়া কার্যে মনোযোগ দেওয়া কর্তব্য ছিল, কিন্তু নিমানন্দ প্রভুর আগ্রহাতিশয্যে এ প্রদেশে আসিতে বাধ্য হইয়াছি। কুরুক্ষেত্র হইতে পরপর পত্রাদি ও টেলিগ্রাম আসিতেছে, সুতরাং আর বিলম্ব না করিয়া এখনই তথায় আপনাদের যাওয়া প্রয়োজন, পরে আসাম প্রদেশে কার্য হইতে পারিবে। সূর্যগ্রহণের মাত্র 25 দিন বাকি আছে। কুরুক্ষেত্রে গ্রহণের কথা ইউপি, দ্য পাঞ্জাব এবং সেন্ট্রাল ইন্ডিয়া প্রভৃতি স্থানের লোক বিশেষভাবে অবগত আছে। অন্যূন্য 15 লক্ষ লোকের তথায় সমাবেশ হইবে। আমাদের একটি রথ প্রস্তুত হইতেছে। এতদ্ব্যতীত টিউবওয়েল ও অস্থায়ী টেন্সের আবশ্যকতা আছে। তথায় আমাদের একটা মেডিকেল রিলিফ মিশনও পাঠাইতে হইবে। প্রায় বহুদিন পরে এই সূর্যগ্রহণ উপস্থিত হইয়াছে। গ্রহণ উপলক্ষে গৌড়ীয় বৈষ্ণবের প্রয়োজনীয়তা সংক্ষেপে লিখিতেছি। সূর্যগ্রহণের ব্রহ্মস্বরে স্নান বহুদিন হইতে প্রচলিত আছে। কৃষ্ণ দ্বারকা হইতে রামের অর্থাৎ বলরাম সহিত তথায় রথে গিয়াছিলেন। গ্রহণ উপলক্ষে স্নান উদ্দেশ করিয়া ব্রজবাসীগণ তথায় উপস্থিত হইয়াছিলেন। সুতরাং শ্রী রাধা গোবিন্দের মিলন প্রয়াসী গৌড়ীয় ভক্তগণ এ বিষয়ে বিশেষ যত্ন করিয়া তাহাদের উপাসনার সুষ্ঠুতা সম্পাদনে যত্ন করিবেন। কুরুক্ষেত্রের আদর্শেই তাহার দ্বিতীয় সংস্করণে শ্রী গৌরসুন্দর জগন্নাথের অগ্রে গীতি গাহিয়া গোপীগণের বিপ্রলম্ব ভাব ব্যক্ত করিয়াছেন। কর্মীগণের পাপ স্খলনের জন্য ও পূর্ণ মুহূর্তে ভগবান নামোচ্চারণের সুযোগের জন্যই সূর্যগ্রহণে তথায় স্নানাদির ব্যবস্থা। জ্ঞানীগণের আলম্বন বিভাবের বিষয় বিচার লইয়া তাহাতে লীন হইবার অভিপ্রায় থাকে, কিন্তু গোপীগণের তন্ময়তা বিষয় জাতীয় কৃষ্ণাভিমানের ন্যায় উদিত হইলেও তাহারা কৃষ্ণ তন্ময়তা লাভ করিয়াও পৃথক থাকেন। এই বিশিষ্ট লীলার দ্বারা নির্ভেদ ব্রহ্মানুসন্ধান রহিত করিবার বিচার তাহারা পাইয়া স্ব বাউলিয়া ভাব ছাড়িয়া দিতে পারেন। সুতরাং 3 শ্রেণীর লোকেরই তথায় গ্রহণ উপলক্ষে উপস্থিতি প্রয়োজন। তীর্থ মহারাজকেও অর্থাৎ শ্রী শ্রীমদ ভক্তি প্রদীপ তীর্থ গোস্বামী মহারাজ, তীর্থ মহারাজকেও এই পত্র জ্ঞাত করাইয়া উভয়ে পরমোৎসাহের সহিত শ্রী রাধা গোবিন্দের মিলন সেবায় তৎপর হইবেন। আমরা এখানে আরও 5-6 দিন আছি, পরে গোয়ালপাড়া ও ধুবড়ি হইয়া শীঘ্রই কলিকাতায় পৌঁছিব। ইতি নিত্যাশীর্বাদক শ্রী সিদ্ধান্ত সরস্বতী।
গৌড়ীয়ের কুরুক্ষেত্রে সেবা বৈশিষ্ট্য। সূর্যগ্রহণ উপলক্ষে আমাদের সকলের সেখানে গিয়ে সেখানকার যে সেবা, সেখানে মনোযোগ দেওয়া কর্তব্য ছিল। এই কথা প্রভুপাদ সকলের জন্য বলছেন, কারণ তিনি যেখানেই থাকুন তিনি নিত্য সেবাতেই সর্বদা ব্যস্ত। অতএব তিনি আসামে থেকেও এই কুরুক্ষেত্রে গৌড়ীয়গণের যে কৃষ্ণ বিজয়, অর্থাৎ ব্রজবাসী এবং বিশেষত ব্রজদেবীদের সঙ্গে কৃষ্ণের মিলন, সেই বিষয়ের সেবা সহায়তার কথা তিনি বলছেন। প্রভুপাদের পার্ষদগণ কুরুক্ষেত্রে পৌঁছে গেছেন এবং সেখান থেকে এই যে পত্র এবং টেলিগ্রাম আসছে, অর্থাৎ কীরকম কী সেবার ব্যবস্থা হচ্ছে, এইসব বিষয়ে তাঁরা প্রভুপাদকে জানাচ্ছেন। যাকে এই চিঠিটা প্রভুপাদ লিখছেন তাকে বলছেন, আর দেরি না করে এখনই আপনারা সেখানে যান, পরে আবার এই আসাম প্রদেশে কার্য অর্থাৎ এই প্রচার আদি যে সেবা সে হতে পারবে। যখন লিখছেন তখন থেকে আর 25 দিন বাকি সূর্যগ্রহণের। প্রভুপাদ বলছেন, কুরুক্ষেত্রে সূর্যগ্রহণ এবং সেই সময়ের মাহাত্ম্য, সেই স্থানে সেই সময়ের মাহাত্ম্য, অর্থাৎ কুরুক্ষেত্রে সূর্যগ্রহণ, স্থান কুরুক্ষেত্র আর ঘটনা হচ্ছে সূর্যগ্রহণ। কুরুক্ষেত্রে সূর্যগ্রহণের কথা উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং সেন্ট্রাল ইন্ডিয়া, অর্থাৎ অন্যান্য রাজ্যগুলি যেগুলি সেন্ট্রাল ইন্ডিয়ার অংশ, সেখানকার লোকেরা বিশেষভাবে জানেন। অতএব অনেক লোক সেখানে আসবেন, প্রায় 15 লক্ষ লোক সেখানে আসবেন। প্রভুপাদ আরও বলেছেন যে একটি রথ তৈরি হচ্ছে, সেখানে শ্রী ব্যাস গৌড়ীয় মঠ আছে, প্রভুপাদ প্রতিষ্ঠা করেছেন। রথ প্রস্তুত হচ্ছে, আর টিউবওয়েল, অস্থায়ী টেন্ট অর্থাৎ শিবির আদি এইসবের প্রয়োজন রয়েছে। আবার মেডিকেল রিলিফ মিশনও প্রয়োজন, কারণ যারা সেখানে আসবেন তাদের চিকিৎসা আদির প্রয়োজন হবে। সূর্যগ্রহণ সবসময় হয় না। সূর্যগ্রহণ এবং কোন স্থানে সূর্যগ্রহণ হচ্ছে সেই বিচার করলে সব জায়গায় সবসময় সূর্যগ্রহণ হয় না। অতএব অনেক দিন পর এই সূর্যগ্রহণ উপস্থিত হয়েছে, সূর্যগ্রহণের যোগ। এই গ্রহণ উপলক্ষে গৌড়ীয় বৈষ্ণবগণের কি সেবা সৌষ্ঠব অর্থাৎ বিশেষ সেবা, সেটা সংক্ষেপে লিখছি, এই কথা প্রভুপাদ বলেছেন। তারপর লিখছেন যে সূর্যগ্রহণে ব্রহ্মস্বরে স্নান বহুদিন থেকেই প্রচলিত আছে। যখন কৃষ্ণ প্রকট লীলা বিস্তার করেছেন তখনও ছিল। সেই সময়ে সমস্ত ভারতবর্ষ থেকে অনেক লোক কুরুক্ষেত্রে উপস্থিত হয়েছিলেন। অনেক রাজা, তাদের অমাত্য, সৈন্য, মন্ত্রী, সেই সব রাজ্যের অনেক প্রজা। সেই রকম দ্বারকাধীশ কৃষ্ণ তিনিও এসেছিলেন বলরামের সঙ্গে এবং পরিবারে, সপরিবার, মা দেবকী, পিতা বসুদেব। আবার গ্রহণের উপলক্ষে স্নান উদ্দেশ্য করে ব্রজবাসীগণও সেখানে গিয়েছিলেন। ব্রজবাসীগণ দ্বারকায় যাননি। দ্বারকায় কৃষ্ণর রাজা, সেখানে গেলে ব্রজবাসী এবং বিশেষ করে আমাদের ব্রজদেবীদের মান উত্থিত হবে, তারা অভিমানিনী হয়ে পড়বেন। কারণ সেখানে গিয়ে দেখবেন পুরো রমণীগণ কৃষ্ণের বিবাহিতা পত্নী। আবার কৃষ্ণ সেখানে ক্ষত্রিয় বেশ, রাজবেশ। ব্রজে কৃষ্ণ স্বয়ংরূপ কৃষ্ণ, নন্দাত্মজ যশোদানন্দন, তার গোপবেশ আর গোপভাব, হাতে মুরলী। ব্রজরাজতনয়ের অপূর্ব সুন্দর রূপ। আর দ্বারকায় কৃষ্ণের হাতে মুরলী নেই। স্বয়ংরূপ কৃষ্ণের 64 গুণ, জীববৃন্দের 50টি গুণ বিন্দু বিন্দু রূপে আছে। গিরিশ আদি অর্থাৎ শিবাদি দেবতা, তাদের 55টি গুণ আছে, অর্থাৎ জীববৃন্দের বিন্দু বিন্দু যে 50টি গুণ আছে তার থেকে 5টি গুণ আরো অধিক আছে শিব, ব্রহ্মা, স্বর্গের দেবতা। যে 5টা অধিক গুণ আছে অর্থাৎ 55 গুণ পূর্ণ পরিমাণে সকলের নেই। আর ভগবানের স্বরূপ
সেখানে 7টি গুণ আছে পূর্ণ মাত্রায়। 55টা গিরিশাদী দেবতা হলো, আর 5টি অধিক গুণ ভগবানের, অর্থাৎ মোট 60টি, এবং প্রত্যেকটি গুণ পূর্ণ মাত্রায় আছে। ভগবান যে স্বরূপে, যে ধামে, যে পার্শ্বদের সঙ্গে, যে রসে, যে লীলাই করুন না কেন, এই 60টি গুণ তাঁর আছে। আবার ক্ষীরোদশায়ী বিষ্ণু, যিনি সর্বদা রূপ পরিগ্রহ করেন না, গর্ভোদকশায়ী বিষ্ণু, যিনি ব্রহ্মাণ্ডে থাকেন কিন্তু রূপ পরিগ্রহ করেন না, কারণোদকশায়ী বিষ্ণু, তিনিও সর্বদা রূপ পরিগ্রহ করে কারণ সাগরে থাকেন না, সেই পরমাত্মা স্বরূপও বিষ্ণু স্বরূপ, এবং তাঁরও 60টি গুণ আছে, পূর্ণ মাত্রায় আছে। দ্বারকাধীশ কৃষ্ণ, তাঁরও 60টি গুণ আছে, তিনি 60টি গুণ প্রকাশ করেন। ভগবানই এক ব্যক্তি, কিন্তু যেখানে যে ধাম, যে পার্শ্বদ, যে স্বরূপে তিনি প্রকাশিত হন, সেখানে তিনি এই গুণ বিস্তার করেন। দ্বারকাধীশ রূপে তিনি 60টি গুণ প্রকাশ করেছেন, মথুরাধীশ রূপে 62টি গুণ, আর স্বয়ংরূপ ব্রজরাজতনয়, যাঁর থেকে সমস্ত অবতার আদি ভগবানের অন্যান্য সমস্ত স্বরূপের প্রকাশ, সেই ব্রজরাজতনয় কৃষ্ণচন্দ্র, তাঁর 64টি গুণ পূর্ণ মাত্রায় আছে। এই 4টি অধিক গুণ, যেটি অন্য বিষ্ণু রূপে নেই, অন্য বিষ্ণু স্বরূপে তিনি প্রকাশ করেন না, কিন্তু ব্রজরাজতনয় রূপে প্রকাশ করেন, সেই 4টি গুণ হচ্ছে বেণুমাধুর্য, হাতে তার বংশী, বংশী মুরলী ইত্যাদি। রূপমাধুর্য, অর্থাৎ তাঁর গোপবেশ অতীব সুন্দর। লীলা মাধুর্য, তাঁর লীলা চমৎকারিতা, পার্শ্বদগণের সেবা নিয়ে থাকেন, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। আর হচ্ছে পরিকর বৈশিষ্ট্য, পরিকরগণের মধ্যে বিশেষতা আছে। 64 গুণ ব্রজরাজতনয় কৃষ্ণ, যখন তিনি মথুরাধীশ তখন তার 62টি গুণ। এখন এই 4টি গুণের মধ্যে কোন 2টি গুণ বাসুদেবের রয়েছে, মথুরায় ভগবান বাসুদেবের রয়েছে, আর কোন 2টি গুণ তিনি প্রকাশ করেন না, সেইটি এখনো স্পষ্ট করে পাইনি। আছে নিশ্চয়ই কোথাও, কিন্তু পাইনি। তবে যেসব তত্ত্বের কথা আমরা শুনেছি, সেখান থেকে এটা নিশ্চিত করা যায় যে বেণুমাধুর্য ব্রজরাজতনয়ের আছে, মথুরাধীশ বেণুমাধুর্য প্রকাশ করেন না, কারণ যখন অক্রূর মহারাজের সঙ্গে তিনি চলে গেলেন ব্রজসীমার বাইরে, তিনি এই মুরলী বা বেণু নিয়ে যাননি। বেণুমাধুর্য আর রূপমাধুর্য মথুরাধীশ বা দ্বারকাধীশ, তাঁদের রূপমাধুর্য আর ব্রজরাজতনের রূপমাধুর্যের মধ্যে পার্থক্য বিদ্যমান। একই ভগবান, ভগবান তো একই স্বরূপ, কিন্তু যেখানে যেমনভাবে প্রকাশ করেছেন সেখানে পার্থক্য আছে। দেখতে হবে, কোনোদিন ভগবানের কৃপায় নিশ্চয়ই জানা যাবে। তবে এখনো পর্যন্ত যা তত্ত্বাদি শ্রবণ করা গেছে তাতে দেখা যায় যে বাসুদেব নিজেরই ব্রজরাজতনয় রূপে যে অপূর্ব রূপশোভা, তাতে ক্ষুব্ধ হচ্ছেন। শ্রীল গোসাইপাদ লিখেছেন ললিত মাধব, বাসুদেব কৃষ্ণ তিনি ব্রজরাজতনয়, তাঁর ব্রজরাজতনয় রূপের অপূর্ব সুন্দর রূপ দেখে ক্ষুব্ধ হচ্ছেন। অতএব বেণু এবং রূপ এই দুটি কেবল ব্রজরাজতনয়ের আছে, এই সিদ্ধান্ত আপাতত করা যায়। পরে দেখা যেতে পারে যদি কোথাও সিদ্ধান্তে ভুল হয় আমরা আবার নিজেরা সংশোধন করে নেব, কিন্তু এখনো পর্যন্ত যা তত্ত্ব দেখা যাচ্ছে কোথাও শোনা যায় না, স্পষ্টরূপে এখনো শোনা যায়নি, নিশ্চয়ই আছে কোথাও। তবে এখানে বেণু আর রূপ সেইটি ব্রজরাজতনয়ের আছে। রূপমাধুর্য ব্রজরাজতনয়, কারণ সেখানে তার গোপবেশ, গোপভাব। যখন তিনি মথুরায় তখন তার ক্ষত্রিয় বেশ এবং ক্ষত্রিয় ভাব। কৃষ্ণের বাসুদেব রূপী কৃষ্ণের ক্ষত্রিয় রূপ, ক্ষত্রিয় ভাব, আর নন্দাত্মজ কৃষ্ণের গোপবেশ আর গোপভাব। সেই গোপবেশধারী কৃষ্ণের হাতে মুরলী বা বংশী বা বেণু, কিন্তু মথুরাধিপতি তার হাতে বেণু নেই। অতএব বেণুমাধুর্য আর রূপমাধুর্য এই দুটি কেবল ব্রজরাজতনয়। তাহলে আর যেই দুইটি গুণ, 4টি বিশেষ গুণের মধ্যে আর যে দুইটি থাকলো, সেখানে লীলা এবং পরিকর, হ্যাঁ এই দুটি মথুরাধিপতির আছে। সেই জন্য সেখানে
পরিকরের বিশেষতা, পরিকর বৈশিষ্ট্য এবং লীলা মাধুর্য আছে। আবারও বলছি, ভুল হয়ে থাকতে পারে। বর্তমানে যত তত্ত্ব দেখা গেছে, এখানে এই সিদ্ধান্তই হয়। ব্রজদেবীগণ তাঁরা তো দ্বারকা যান না, দ্বারকা গেলে অভিমান্যী হয়ে পড়বেন। দ্বারকায় ক্ষত্রিয় বেশ, গোপবেশ নয়, সেখানে তিনি রাজা। এই জন্য ব্রজবাসীগণ দ্বারকায় যাননি। তবে কুরুক্ষেত্র এটি একটি নিরপেক্ষ স্থান। সেখানে কৃষ্ণের সঙ্গে বহুদিন পর দেখা করবেন, এই উদ্দেশ্যে ব্রজবাসীগণ এসেছেন। এই জন্য প্রভুপাদ বলছেন গ্রহণ উপলক্ষে। একটা হয় মূল উদ্দেশ্য, আর একটা হয় উপলক্ষ। গ্রহণ উপলক্ষে স্নান উদ্দেশ্য করে তারা এসেছেন ঠিকই, কিন্তু তাদের মূল লক্ষ্য কৃষ্ণের সঙ্গে দেখা হবে। বহুদিন দেখা হয়নি। বহুদিন শুধু দেখা হয়নি, দেখা করতে যাচ্ছি আমাদের মতো নয়, প্রাকৃত বদ্ধজীবের মতো নয়। কৃষ্ণ যখন থেকে অক্রূর মহারাজের সঙ্গে চলে গেলেন, কৃষ্ণ বলরাম, তখন থেকে তাঁদের অচেতন অবস্থা। সর্বদা কৃষ্ণের কথা ভাবেন, কখনো তারা চেতনাপ্রাপ্ত হন, আবার কখনো অচেতন হয়ে পড়েন। সেখানে যেসব বর্ণনা আমরা পাই শাস্ত্রে, শ্রী ব্যাসদেব, শিলরূপ গোস্বামীপাদ, তাঁরা যে বর্ণনা দিয়েছেন, সেখানে দেখা যায় যে নন্দ মহারাজ এসে তিনি মূর্ছিত হয়ে পড়লেন। মা যশোদা পাগলিনী হয়ে গেলেন। তিনি পথকে অঙ্গুলি নির্দেশ করে ভর্ৎসনা করছেন পথকে, যে হে পথ, তুমি আমার কৃষ্ণ বলরামকে নিয়ে গিয়েছ। সখাগণ অচেতন হয়ে পড়লেন। গোবৎসগণ তাদেরকে আর গোচারণেও নিয়ে যান না, আর গোবৎসগণ তারা গোচারণে যান না। সকলেই স্থির হয়ে পড়লেন। সুবলাদি সখাগণ অজ্ঞান হয়ে গেলেন। আর ব্রজদেবীগণ তারা বনবাসিনী হয়ে পড়লেন, পাগলিনী এবং বনবাসিনী। তাঁরা আর সাজেন না, শৃঙ্গার আদি করেন না, ওই এক বস্ত্রে বনে চলে গেলেন এবং ব্রজের বনে উপবনে সর্বদা কৃষ্ণকে অন্বেষণ করতে থাকলেন। গৃহে তাদের রান্নাও হয় না, রান্নাঘরে মাকড়সার ঝুল পড়ে গেছে। উর্ণনা বুনিয়াছে জাল, মাকড়সার ঝুল পড়ে গেছে। আর ঝাড়ু দেন না, পরিষ্কার করেন না, ব্রজেরই ধুলাধূসরিত হয়ে গেছে। গৃহ, রন্ধন গৃহ, সমস্ত স্থান। এই রকম পরিস্থিতি, আমরা এরকম পরিস্থিতি 1 ঘন্টা 2 ঘন্টা বা 2 দিন থাকতে পারি, কিন্তু তারা বছরের পর বছর থেকেছেন, কারণ কৃষ্ণের বিরহ। সেই ব্রজবাসীগণ এখন এই কুরুক্ষেত্রে জানেন যে সকলেই আসেন, কৃষ্ণ বলরামও আসবেন, আমরা সেইখানে গিয়ে দেখা করব। অতএব তাদের মূল উদ্দেশ্য কৃষ্ণ বলরামের সঙ্গে দেখা করা। গৌড়ীয়গণ ব্রজের সেবক। তাঁরা শান্ত দাস্য সখ্য বা বাৎসল্য রসের সেবক নন, তারা মধুর রসের সেবক। অতএব রাধারানী এবং কৃষ্ণচন্দ্রের মিলনের সর্বদা প্রয়াস করেন। যখন কৃষ্ণচন্দ্র ব্রজে, তখনও মিলনের প্রয়াস করেন। এখন গোচারণে কৃষ্ণ সখাদের সঙ্গে, সেই কৃষ্ণ কখন কুঞ্জে আসবেন দেখা হবে, বা কৃষ্ণ অন্য কোনো যুথেশ্বরীর কুঞ্জে যাচ্ছেন, সেখান থেকে কৃষ্ণকে কি করে আমাদের যুথেশ্বরীর কাছে নিয়ে আসব। সর্বদাই মিলন প্রয়াসী। প্রভুপাদ বলছেন, সুতরাং শ্রী রাধা গোবিন্দের মিলন প্রয়াসী গৌড়ীয় ভক্তগণ এ বিষয়ে বিশেষ যত্ন করিয়া তাহাদের উপাসনার সুষ্ঠুতা সম্পাদনে যত্ন করিবেন। ব্রজে যখন কৃষ্ণ প্রকট রূপে লীলা করছেন, তখন যেমন সর্বদাই কিভাবে আমাদের যুথেশ্বরীর সঙ্গে কৃষ্ণের দেখা করব, এইটি প্রত্যেক ব্রজদেবীর আগ্রহ। সেই রকম কৃষ্ণচন্দ্র যখন কুরুক্ষেত্রে আসবেন, তখন সেখানেও আমাদের যুথেশ্বরীর সঙ্গে কৃষ্ণের কিভাবে আমরা মিলন করিয়ে দেব, এই কথা ব্রজদেবীগণ ভাবছেন। আর গৌড়ীয়গণ সেই ব্রজদেবীগণের অনুগত। অতএব তাঁরা এখন এই সূর্যগ্রহণ উপলক্ষে একটা বিশেষ সুযোগ, তারা সেইটিই করবেন। আজকে গৌড়ীয় ভক্ত যারা, তারা কিভাবে করবেন? হৃদয়ে করবেন। হৃদয়ে করবেন,
আমরা 2 দিন আগে পড়লাম গুরু মহারাজের লিখিত প্রবন্ধ, শ্রীমন মহাপ্রভু রথাগ্রে যে যে শ্লোক কীর্তন করিয়াছিলেন, সেখানে শ্লোকগুলি গুরু মহারাজ লিপিবদ্ধ করেছেন এবং ব্যাখ্যা করেছেন। যারা গৌড়ীয় ভক্ত তারা এইটি করেন, তারা ওই ভাবাদর্শ, ওই অপ্রাকৃত ধারণা নিয়ে হৃদয়ে রাধাকৃষ্ণের মিলন সম্পাদন করেন। প্রভুপাদ বলছেন, কুরুক্ষেত্রের আদর্শেই তাহার দ্বিতীয় সংস্করণে শ্রী গৌরসুন্দর জগন্নাথের অগ্রে গীতি গাইয়া গোপীগণের বিপ্রলম্ব ভাব ব্যক্ত করিয়াছেন। কুরুক্ষেত্রের আদর্শেই, আদর্শ সেইটি সেবা, সেটি মূল, সেটি উদ্দেশ্য। কুরুক্ষেত্রে যেমন কৃষ্ণের সঙ্গে দেখা করতে এলেন ব্রজদেবীগণ, অন্যান্য সব ব্রজবাসীগণ পরিবৃত হয়ে, সেই অপ্রাকৃত লীলার ধারণাতেই দ্বিতীয় সংস্করণে, সেকেন্ড এডিশন, শ্রী গৌরসুন্দরের ওই জগন্নাথ দেবের রথের সামনে কীর্তন করে, গীতি গেয়ে ওই গোপীগণের বিপ্রলম্ব ভাব ব্যক্ত করেছেন। সেখানে মহাপ্রভু ওই সমস্ত শ্লোক গেয়েছেন। তিনি কৃষ্ণই, কিন্তু রাধা ভাব এবং দ্যুতি সুবলিত, অতএব রাধারানীর মহাভাব অনুসারে প্রলম্ব ভাব তিনি আস্বাদন করেছেন। যে তিনটি বিষয় আস্বাদনের জন্য স্বয়ংরূপী ব্রজরাজতনয় কৃষ্ণচন্দ্র শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরসুন্দর রূপে এই জগতে এসেছেন, সেখানে এই ব্রজদেবীগণের যে ভাব, অর্থাৎ রাধারানী কৃষ্ণপ্রীতি করে কি আনন্দ প্রাপ্ত হন, এটি জানাও কৃষ্ণচন্দ্রের উদ্দেশ্য। অতএব কুরুক্ষেত্রে যখন রাধারানী প্রমুখা এবং ব্রজদেবীগণ কৃষ্ণের সঙ্গে মিলিত হচ্ছেন লক্ষ্মীকুণ্ডের তীরে, সেই ভাবনা নিয়ে গৌরসুন্দর জগন্নাথ দেবের আগে এবং জগন্নাথ দেবের রথাগ্রে সেই সমস্ত বিপ্রলম্ব ভাবের গীতি কীর্তন করেছে। এই হচ্ছে গৌড়ীয়গণের, অতি সংক্ষেপে গৌড়ীয়গণের রথযাত্রায় রাধা গোবিন্দের মিলন সেবা। এরপর প্রভুপাদ বলছেন, কর্মীগণ পাপ স্খলনের জন্য ও পুণ্য মুহূর্তে ভগবানের নাম উচ্চারণ করার জন্য, সেই সুযোগের জন্যই সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে যান কর্মীগণ। আমরা সেখানে যাব, আমাদের অনেক পাপ থেকে মুক্তি চাই এবং এই পুণ্য মুহূর্তে ভগবানের নাম উচ্চারণ করব। সেখানে পুণ্য অর্জনের একটি উদ্দেশ্য আছে, অর্থাৎ পাপ স্খলন এবং পুণ্য অর্জন। আবার জ্ঞানীগণ আলম্বন বিভাবের বিষয় বিচার লইয়া তাহাতে লীন হইবার অভিপ্রায় থাকে। আলম্বন আর বিভাব, আলম্বন কৃষ্ণ আর বিভাব হচ্ছে উদ্দীপন, বিভাবেশু উদ্দীপন। আর জ্ঞানীগণের ক্ষেত্রে আলম্বন হচ্ছেন ব্রহ্ম, আর বিভাব হচ্ছে ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানের দ্বারা ব্রহ্মানন্দ লাভ, ব্রহ্মজ্ঞানের দ্বারা ব্রহ্মানন্দ লাভ করে ব্রহ্মে বিলীন হওয়ার চেষ্টা, এই যে লীন হইবার অভিপ্রায় থাকে। কর্মীগণ পাপটা ধুয়ে মুছে নিজেদেরকে মুক্ত করতে চান, আর পুণ্য মুহূর্তে ভগবানের নাম উচ্চারণ করে, ভগবানের সেবা তাদের উদ্দেশ্য নয়, পুণ্য অর্জন করতে চান। জ্ঞানীগণ তাঁরা এই পুণ্য মুহূর্তে ব্রহ্মজ্ঞান লাভের উদ্দেশ্যে ব্রহ্মানন্দ লাভের দিকে এগিয়ে যান। কিন্তু ব্রজদেবীগণ তাঁদের তন্ময়তা ওই বিষয় জাতীয় কৃষ্ণাভিমান সেই রকম মনে হলেও তাঁরা সর্বদা কৃষ্ণ তন্ময়তা লাভ করেও কৃষ্ণ থেকে পৃথক থাকেন। এই কথাটির তাৎপর্য আছে, যে বলছেন, কিন্তু গোপীগণের তন্ময়তা বিষয় জাতীয় কৃষ্ণাভিমানের ন্যায় উদিত হইলেও তাঁরা কৃষ্ণ তন্ময়তা লাভ করিয়াও পৃথক থাকেন। তাঁরা কৃষ্ণের জন্য এত তন্ময়, কৃষ্ণ প্রেমে এত তন্ময় হয় না, বাচ্চা ছেলে খেলা করছে, খেলা করতে এত তন্ময়, খিদে পেয়েছে, উঠতে হবে, ওসব তাদের চিন্তা থাকে না। আমাদেরও অনেক তন্ময়তা আছে। ভালো ছাত্র ছাত্রী পড়াশোনা করছে, ঘরের মধ্যে কে এলো কে গেল, কি ডাকলো কি বললো শুনতেই পায়নি, পড়াশোনাতে তন্ময়। অতএব শিশু, তরুণ তরুণী ইত্যাদি, বা গৃহপতি গৃহপত্নী, বা বৃদ্ধ বৃদ্ধা তারা
পুরনো স্মৃতি নিয়ে এত তন্ময় থাকেন, ঠাকুমা ঠাকুমা বললেও ঠাকুমা শুনতে পাচ্ছে না। দিদা কি ভাবছিলে? আর বলিস না, সেই ছোটবেলার কথা ভাবছিলাম। এই যে তন্ময়তা, আমরা এই প্রাকৃতিক জগতে তন্ময়তা লাভ করলে কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করতে থাকি, অন্য কোনো কথা বিষয়ে মানুষ পটের পরিবর্তন এসব আমাদের স্মরণে থাকে না, কখন বেলা হয়ে গেল স্মরণে থাকে না। এগুলো সব প্রাকৃত তন্ময়তার উদাহরণ, সামান্য তন্ময়তা, মনের তন্ময়তা। আর ব্রজদেবীগণের যে তন্ময়তা, কৃষ্ণ তন্ময়তা, সেখানে তারা এত তন্ময় হয়ে পড়েন যে তারা বলেন আমি কৃষ্ণ। এই যে রাসলীলায় যখন কৃষ্ণ অন্তর্হিত হলেন, তখন এই ব্রজদেবীগণ কৃষ্ণকে অন্বেষণ করতে করতে কৃষ্ণ ভাবনায় তন্ময় হয়ে কেউ বলছেন আমি পুতনা, কেউ বলছেন আমি কৃষ্ণ, এই পুতনা আমি তোকে হত্যা করলাম, এইরকম সব লীলা আদি করছেন যতক্ষণ কৃষ্ণের জন্য অনুসন্ধান করছেন। তাতে কোনো ব্রজদীপী ভাবছেন আমি কৃষ্ণ, এবং যখন তিনি ভাবছেন আমি কৃষ্ণ, তখন কৃষ্ণের মতোই তিনি অভিনয় করে পুতনাকে বধ করছেন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সেখানে ব্যাখ্যা করে বলেছেন, ব্রজদেবীদের এই তন্ময়তা সত্ত্বেও আমি কৃষ্ণ পুতনাবধ করলাম এরকম কোনো ব্রজদেবী ভাবলেও তিনি কৃষ্ণ থেকে পৃথকই থাকেন, তিনি কৃষ্ণ হয়ে যান না। তন্ময়তা প্রাপ্ত হয়ে আমিও কৃষ্ণ হয়ে গেলাম এটা হন না। সেখানে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করে বলেছেন যে হঠাৎ যদি আমরা বাঘের মুখে পড়ি, বাঘ একদম ভয়ঙ্কর ডাক ছাড়ছে হালুম বলে, তখন আমরা সবকিছু ভুলে ওই বাঘের মতোই তার সামনে হঠাৎ চিৎকার করে উঠি। এটা সম্ভব। খুব ভয়ে কিছু হলে হঠাৎ আমরা আতকে চিৎকার করে উঠি। আর যাকে ভয়ে দেখে আমরা আতকে উঠছি, তন্ময়তা প্রাপ্ত হয়ে চিৎকার করে উঠছি, আমরা অনেক সময় তারই প্রতিফলন রূপ, মনের মধ্যে তারই প্রতিফলন হয়, আমরা তার মতো ব্যবহার করি। আমিও বাঘের মতো, হঠাৎ যেন আমিও বাঘ, বাঘ আমার সামনে এখনই খেয়ে নিল বলে, আমাকে আক্রমণ করলো বলে, আর আমিও বাঘ, আমিও তাকে ওই রকম ওরই মতো আওয়াজ করে চিৎকার করছি তার সামনে। এই রকম যে ভয়ে আমাদের যে তন্ময়তা লাভ হতে পারে, যার জন্য আমরা ভীত হলাম, তার মতো তন্ময়তা লাভ করে তার মতো ব্যবহার করতে পারি, তার মতো চিৎকার করতে। মানুষ তো আর হালুম বলে না, মানুষ তো মানুষের মতো কথা বলে। সেই রকম ব্রজদেবীগণ কৃষ্ণ বিরহে, কৃষ্ণ তন্ময়তার কারণে আমি কৃষ্ণ এই ভাবনা তার আসে, কিন্তু তা হলেও তারা কৃষ্ণ থেকে পৃথক থাকেন, জানেন যে আমি আশ্রয় বিগ্রহের, বিষয় বিগ্রহ কৃষ্ণের সেবক। কিন্তু ব্রহ্মজ্ঞানীগণ তারা ব্রহ্মজ্ঞানের দ্বারা ব্রহ্মানন্দের তন্ময়তা লাভ করলে, যেটি তটস্থ জীবের বিচার, কারণ ব্রহ্মজ্ঞানী দ্বারা জীবাত্মা ব্রহ্মলোক যান। ব্রহ্মলোক বৈকুণ্ঠ আর মাইক ব্রহ্মাণ্ডের মধ্যবর্তী তটস্থ স্থান। এই তটস্থ জীবের স্বাভাবিক ডিফল্ট যে ভাবনা, সেটি ওই ব্রহ্মজ্ঞানী। এই জন্য মায়াবাদের এত প্রসার, কারণ জীবের স্বাভাবিক ধারণা বাই ডিফল্ট, যদি ভক্তির অনুশীলন না করে তাহলে বাই ডিফল্ট তারা ওই ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হয় এবং ব্রহ্মানন্দ পর্যন্ত লাভ করতে পারে। তো ব্রহ্মানন্দী জ্ঞানীগণ তারা কিন্তু ব্রহ্মে বিলীন হতে চান। ব্রজদেবীগণ কৃষ্ণ তন্ময়তা প্রাপ্ত হয়েও তার থেকে পৃথক থাকেন, কৃষ্ণে লীন হতে চান না। শ্রীমদ্ ভাগবতে একটি শ্লোক আছে, গপ্যশ্চ কৃষ্ণমুপলভ্য, গপ্যশ্চ কৃষ্ণমুপলভ্য চিরাদভীষ্টং যৎপ্রেক্ষণেই দৃশিষু পক্ষ্মকৃতং স্বপন্তি দৃগ্ভীর হৃদিকৃতমলং পরিরভ্য সর্বাস্তদ্ভাবমাপুরপি নিত্যজাঙ্গরাপম। শ্রী সুখদেব বলিলেন, গোপীগণ চিরবাঞ্ছিত শ্রীকৃষ্ণকে নিকটে প্রাপ্ত হইয়া তাহার নিরবচ্ছিন্ন দর্শনকালে বাধা প্রদানকারী নেত্রপক্ষ সকলের সৃজনকারী বিধাতাকে শাপ দিতে অর্থাৎ নিন্দা করিতে লাগিলেন। অনন্তর শ্রীকৃষ্ণকে নেত্রপথে হৃদয়ে প্রবেশ করাইয়া যথেচ্ছ আলিঙ্গনপূর্বক নিত্যযুক্ত যোগীগণেরও দুর্লভ তন্ময়তা প্রাপ্ত হইলেন। গুরু মহারাজের অনুবাদ। শিলভক্ত ঠাকুর মহাশয় লিখলেন, চিরদিন কৃষ্ণ আসে ছিল গোপী ব্রজাবাসে, কুরুক্ষেত্রে প্রাণনাথে পাইয়া অনিমেষ নেত্রদ্বারে আনি কৃষ্ণে প্রেমাধারে হৃদয়া লিঙ্গিল মুগ্ধ হইয়া। আহা সে অমীয় ভাব অন্যজনে অসম্ভব, স্বকীয় কান্তায় সুদুর্লভ, গোপী বিনা এই প্রেম যেন বিশোধিত হেম, লক্ষ্মীগণে চির অসম্ভব। চিরদিন কৃষ্ণ আসে অর্থাৎ কৃষ্ণ বলেছেন কল্লকি পর্ষ, শীঘ্রই আমি চলে আসব। যখন অক্রূর মহারাজের সঙ্গে গেলেন কংসের আমন্ত্রণে, শীঘ্রই আমি চলে আসব। অতএব যতদিন তারা কৃষ্ণ বিরহে ব্রজে রয়েছেন, এই প্রত্যেক মুহূর্তেই তারা ভাবছেন যে কোনো সময় কৃষ্ণ আসতে পারেন, সেই জন্যই তারা জীবন ধারণ করে আছেন।
কৃষ্ণ বিরহে ব্রজের এবং ব্রজবাসীগণের কি অবস্থা? তবুও তারা জীবন ধারণ করে আছেন। কেন? না, কৃষ্ণ বলেছেন আসব। তিনি সুশীল, তিনি স্নিগ্ধ, তিনি করুণ, তিনি বিদগ্ধ, তার কোনো দোষাভাস পর্যন্ত নেই। তিনি যখন বলেছেন আসবো, তখন অবশ্যই আসবে। আমরা যদি তার বিরহে দুঃখ পেয়ে এখন মৃত্যুবরণ করি, তাহলে যখন সে আসবে তখন আমাদেরকে না দেখতে পেয়ে তার কষ্ট হবে। অতএব আমরা এখন এই বিরহের কষ্ট সহ্য করেও আমরা থাকবো, জীবিত থাকবো। অতএব চিরদিন কৃষ্ণ আসে, এইভাবে জীবিত থেকে চিরদিন কৃষ্ণ আসে, প্রতি মুহূর্তে প্রত্যেক দিন তারা আশা করেছেন কৃষ্ণ এখনই আসবেন। এইভাবে তারা ব্রজে বাস করছিলেন। সেই কৃষ্ণকে এতদিন পর, এতদিনের বিপ্রলম্বে বিরহের পর প্রাপ্ত হয়ে তারা কি করলেন? অনিমেষ নেত্রদ্বারে আর চোখের পাতা ফেলতে দিচ্ছেন না। চোখের পাতা পড়লে একটি মুহূর্ত কৃষ্ণকে দর্শন করতে পারবেন না। চোখের নিমিষকে ধারণ করে রেখে কৃষ্ণকে প্রেমাধার তাদের হৃদয়ে আলিঙ্গন করলেন। সাক্ষাৎ থেকে কৃষ্ণকে আলিঙ্গন তখন করলেন না, ওই নয়নের দ্বারা দেখছেন কৃষ্ণকে, হৃদয়ে তাকে নিয়ে আসলেন, তারপর হৃদয়ে যথেচ্ছ আলিঙ্গন করলেন। এটা আমরা বুঝতে পারি না। আমরা এই জগতে ভাবি ঠিক আছে, এখন তো বর্তমান ফোন, ভিডিও ইত্যাদি হয়ে গেছে, আগে পত্রাদি হতো এবং ফোনও তো ছিল না, ফোনও প্রায় ছিল না। তখন মনে হতো যে ছেলেটা বা মেয়েটা দূরে পড়াশোনা করতে গেছে, কবে বাড়ি আসবি? এলে বাবা মা ভাবছে যে কবে বাড়ি আসবে ছেলেটা, এলে একবার জড়িয়ে ধরবো। কারণ আমরা এই স্থূল শরীর এবং স্থূল ভাবনা, স্থূল স্পর্শে, স্থূল ভাবনায় আমরা খুব বেশি আকৃষ্ট। অতএব স্থূল স্পর্শটি না হলে ওই দূরে আছে ভাবছি, বা এখন কথা বলা যাচ্ছে, ভিডিও দেখে, তাতেও সুখ হচ্ছে না। কাছে এলে কখন একবার স্পর্শ করব। প্রাকৃত জগৎ, পৃথিবীতে বিশেষ করে আমাদের এই স্থূল স্পর্শে খুব আগ্রহ, কিন্তু অপ্রাকৃতে ওই অনিমেষ নেত্রদ্বারে আনি কৃষ্ণে প্রেমাধারে হৃদয় আলিঙ্গিল মুগ্ধ হইয়া, হৃদয়েই আলিঙ্গন করলেন মুগ্ধ হয়ে। আহাসে অমীয় ভাব অন্যজনে অসম্ভব, স্বকীয় কান্তায় সুদুর্লভ। এই অমীয় ভাব, এটি প্রায় অসম্ভব, আর সকলের ক্ষেত্রে অসম্ভব। অমীয় অর্থাৎ যেটি পাওয়া যায় না, দুর্লভ, যেটি আর কোথাও দেখা যায় না। এভারেস্ট কেবল হিমালয়েই আছে, আরও অনেক শৃঙ্গ থাকতে পারে, কিন্তু তারা এভারেস্ট নয়। অতএব সেই অমীয় ভাব অন্যজনে অসম্ভব। কার কার ক্ষেত্রে অসম্ভব? অতি সুন্দর অল্প কথা এখানে শ্রীল ভক্তপ্রাণ ঠাকুর মশাই তার বঙ্গীয় পদ্মানুবাদে বলেছেন, স্বকীয় কান্তায় সুদুর্লভ। স্বকীয় কান্তা অর্থাৎ রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, কালিন্দী আদি যেসব প্রধানা মহিষীগণ আছেন, স্বকীয় অর্থাৎ বিবাহের দ্বারা তারা কৃষ্ণের সঙ্গে প্রেমে আবদ্ধ হয়েছেন, সেই জন্য স্বকীয়। সেই স্বকীয় কান্তাগণ, পুরো মহিষীগণ, তাদের পক্ষে সুদুর্লভ। একেবারেই হয়নি তা বলেননি, সুদুর্লভ। মহাভাবের যেখানে ডেফিনিশন দিয়েছেন আমাদের শ্রীল রূপসাইপাদ, সেখানে বলেছেন যে স্বকীয় কান্তায় প্রায় সম্ভবই নয়, একেবারে অসম্ভব বলেননি, তবে সুদুর্লভ বলেছেন। শুধু দুর্লভ নয়, সুদুর্লভ। অর্থাৎ স্বকীয় কান্তায় এই যে অনিমেষ নেত্রদ্বারে আনি কৃষ্ণে প্রেমাধারে হৃদয় আলিঙ্গিল মুগ্ধ হইয়া, এইটি স্বকীয় কান্তাদের পক্ষেও সুদুর্লভ। গোপী বিনা এই প্রেম যেন বিশোধিত হেম, লক্ষ্মীগণে চির অসম্ভব। গোপী বিনা, ব্রজদেবী ছাড়া এই প্রেম কোথাও দেখা যায় না। বিশোধিত হেম অর্থাৎ ওই 24 ক্যারেটের সোনা, শতকরা শতভাগ নির্মল সোনা সাধারণত পাওয়া যায় না। কিছু খাদ থাকে সোনাতে, কিছু খাদ, যত অগ্নিতে জ্বালানো হোক, তরলীকৃত করা হোক, বা যত উত্তপ্ত করে যত ঘষা হোক, সোনার একদম খাদ মুক্ত করা যায়। কিন্তু ব্রজদেবীগণের এই প্রেম, সেখানে সত্যিই সমর্থারতির প্রেম। এখানে কোনো সামঞ্জস্য ভাব বা সাধারণ রতির তো কথাই নেই, কোনো সামঞ্জস্য ভাবও নেই। সামঞ্জস্য ভাব অর্থাৎ স্বকীয় কান্তাগণের, আমি পত্নী, তিনি আমার বিবাহিত স্বামী, আমাদের যত সুখ এই দুইজনের জন্য, দুইজনের জন্য। কিন্তু ব্রজদেবীগণের প্রেম সেখানে কেবল কৃষ্ণের জন্য, সেখানে সামঞ্জস্যের কোনো কথা নেই। সেখানে পূর্ণরূপে তারা কৃষ্ণকে আনন্দ দিতে পারেন এবং নিজের কথা চিন্তাই করেন না। এই জন্য তারা সমর্থা, তাদের রতির সমর্থারতি। তাহলে স্বকীয় কান্তায় সুদুর্লভ, আবার লক্ষ্মীগণে চির অসম্ভব। কাদের জন্য সুদুর্লভ হওয়া সম্ভব হতে পারে কখনো কখনো, একেবারে যুক্তির খাতিরে একবারে বাদ দেন নাই, কিন্তু সুদুর্লভ কাদের জন্য? স্বকীয় কান্তা অর্থাৎ
ওই বৈকুণ্ঠের দ্বিতীয় দলের দ্বারকা মহিষীগণের জন্য। আর ওই লক্ষ্মীগণে অর্থাৎ বৈকুণ্ঠের প্রথম দল, যে অনন্ত সংখ্যক বৈকুণ্ঠ আছে সেখানে বিষ্ণু আর লক্ষ্মী বিভিন্ন রূপে, সেখানে চির অসম্ভব অর্থাৎ লক্ষ্মীগণের সঙ্গে অসম্ভব, আজকে অসম্ভব, আগামীকাল অসম্ভব, কখনো অসম্ভব নয়, চির অসম্ভব, কিছুতেই সম্ভব নয়। আর যোগীগণের জন্য, তারা তো প্রথম দল বৈকুণ্ঠেও যাননি, যোগীগণ বা জ্ঞানীগণ। যোগীগণ সিদ্ধলোক আর জ্ঞানীগণ ব্রহ্মলোক, সেখানে তো সম্ভবই নয়। কিন্তু তারা মনে করেন যে আমরা সর্বদা ব্রহ্মের সঙ্গে বিলীন হয়ে আছি। জ্ঞানীগণ মনে করেন আমরা ব্রহ্মানন্দ লাভ করেছি এবং ব্রহ্মে বিলীন হয়ে গেছি। আর পরমাত্মা যোগীগণ তারা প্রথমে পরমাত্মার নিজেকে পৃথক জেনে সাধনা করলেও পরে যখন পরমাত্মা সাযুজ্য লাভ করেন, পরমাত্মা সাযুজ্য, তখন মনে করেন আমি পরমাত্মা হয়ে গেছি। অতএব যোগী এবং জ্ঞানীগণ তারা মনে করেন আমরা তো সর্বদাই যুক্ত। সেটি একদম মিথ্যা কথা, একদম সম্ভব নয়। যে বলছেন তদ্ভাব মাপ্রপি নিত্য যুজাং দুরাপম। এই যোগী এবং জ্ঞানীগণের পক্ষে তাদের আবার ধারণা আমরা সর্বদাই যুক্ত হয়ে আছি, অর্থাৎ আমি ব্রহ্ম বা আমি পরমাত্মা রূপ লাভ করেছি, তাদের পক্ষে কখনোই সম্ভব নয়। ব্রজদেবীদের প্রেম স্বকীয় কান্তাদের জন্য সুদুর্লভ, লক্ষ্মীগণের জন্য চিরসম্ভব, আর জ্ঞানী যোগীগণ তারা ওই মনোকলাই খান, তাদের ওই ধারণাতেই আছে যে আমরা যুক্ত হয়েছি। কিন্তু আসলে সর্বদা সংযুজ্য, সর্বদা যুক্ত আছেন ব্রজদেবীগণ। কৃষ্ণ ব্রজের সাক্ষাতে থাকলেও তারা সর্বদা কৃষ্ণের সঙ্গে সেবা করছেন, অবশ্যই করছেন। আবার কৃষ্ণ মথুরাপতি বা দ্বারকাধীশ হয়ে মথুরা বা দ্বারকায় গমন করলেও তারা সর্বদা হৃদয়ে কৃষ্ণকে প্রাপ্ত হয়েছেন। অতএব তাঁরাই একমাত্র, ব্রজদেবীগণই একমাত্র কৃষ্ণের সঙ্গে সর্বদা যুক্ত হয়ে আছেন। এই কথা প্রভুপাদ এখানে বলছেন, জ্ঞানীগণের আলম্বন বিভাবের বিষয় বিচার লইয়া তাহাতে লীন হইবার অভিপ্রায় থাকে। ওই ব্রহ্মানন্দ জ্ঞানীগণের জন্য, আর পরমাত্মা সাযুজ্য কুযোগীগণের জন্য। কিন্তু গোপীগণের তন্ময়তা বিষয় জাতীয় কৃষ্ণাভিমানের ন্যায় উদিত হইলেও, এই যে আমি কৃষ্ণ, রে পুতনা তোকে আমি বধ করিব, এই যে এই কৃষ্ণাভিমানের ন্যায় উদিত হইলেও, সেই রকম কৃষ্ণ তন্ময়তা লাভ হইলেও তাহারা কৃষ্ণ তন্ময়তা লাভ করিয়াও পৃথক থাকেন। এরপর প্রভুপাদ বলছেন, এই বিশিষ্ট লীলার দ্বারা নির্বেদ ব্রহ্মানুসন্ধান রহিত করিবার বিচার তাহারা পাইয়া স্ব বাউলিয়া ভাব ছাড়িয়া দিতে পারেন। কেন না, সেখানে জ্ঞানীগণও তো আসছেন, জ্ঞানীযোগীরাও আসছেন, সব জায়গাতেই থাকেন তারা। যেমন সুখদেব গোস্বামীপাদ যখন শ্রী পরীক্ষিত মহারাজকে এবং উপস্থিত সকলকে শ্রীমদ্ ভাগবত পরিবেশন করছেন, তখনও জ্ঞানীযোগীরা ছিলেন। অনেক জায়গায় এরকম ব্যাখ্যা রয়েছে যে সুখদেব গোস্বামীপাদ এই কথাটি বলে জ্ঞানী এবং যোগীগণকে কটাক্ষ করলেন। তার একটি প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই শ্লোকটি, গপ্যশ্চ কৃষ্ণবল্লভ চিরাদভীষ্ট। এখানে এই জ্ঞানীগণের প্রতি কটাক্ষ করে কৃষ্ণ প্রেমের কথা বলছেন, আর সেখানে জ্ঞানীগণের প্রতি একবার কটাক্ষ করে বলছেন যে এনারা মনে করেন, সামনে নাম ধরে বলছেন না, কটাক্ষে বলছেন যে জ্ঞানী যোগীরা মনে করেন যে আমরা তো সর্বদাই লীন হয়ে আছি। কিন্তু তাদের পক্ষে তাদের এই লীন হওয়ার ধারণা ভুল। কারণ ব্রহ্ম জ্ঞানের দ্বারা ব্রহ্মানন্দ লাভ করেও যখন ভগবানের পরমপদ নিজে আত্মা এবং নিত্য কৃষ্ণের বিভিন্নাংশ হওয়ার হেতু নিত্য কৃষ্ণ দাস, এবং দাস সর্বদা পরমপদ ভগবানের সেবা করবে, এই তিন তত্ত্বকে অস্বীকার করায় তাদের শীঘ্রই পতন হলো বলে। এখন যারা ব্রহ্মে লীন হয়েছেন, মনে করছেন আমি ব্রহ্ম হয়ে গেছি, তাদের পতন এই মাত্র হলো বলে। সেইভাবে পরমাত্মা যোগীরও তারা আরো বড় অপরাধী। জ্ঞানীগণ তো নিজেদেরকে আত্মা মানেন নাই, তারা জেনেছেন যে ঘটাকাশের মতো আমি এখন বদ্ধ হয়ে আছি, তাই পৃথক আত্মারূপে আমার এরকম প্রকাশ রয়েছে, কিন্তু আসলে আমি ব্রহ্মই। আর পরমাত্মা যোগীগণ প্রথমে তো নিজেদেরকে আত্মা মানলেন, আমি আত্মা, তুমি পরমাত্মা, তোমার এরকম রূপ অঙ্গুষ্ঠ পরিমাণ, এই যে আমাদের বৃদ্ধাঙ্গুষ্ঠ আছে আঙ্গুল, এই পরিমাণ, তাকে হৃদয়ে ধ্যান করতে লাগলেন। পরে যখন এই ধ্যান করতে করতে তাঁর সারূপ্য প্রাপ্ত হলেন, কারণ যার ধ্যান করা হয়, যাদৃশী সাধনার্যস্য, কি যেন আছে, যাদৃশী ভাবনার্যস্য সিদ্ধির ভবতি তদ্দৃশী, যার যেরকম ভাবনা অর্থাৎ সাধনা অর্থাৎ চিন্তা, সিদ্ধিকালে তিনি সেই রূপ প্রাপ্ত হন। অতএব এই কুযোগী পরমাত্মা যোগীগণ, তাদেরকে কুযোগী এই জন্য বলা হয়েছে যে প্রথমে তারা নিজেদেরকে আত্মা জানেন এবং ঈশ্বর বলে পরমাত্মাকে জানেন,
ঈশ্বরের চিন্তা করতে করতে, ধ্যান করতে করতে যখন এই যোগীগণ ঈশ্বরের সারূপ্য প্রাপ্ত হন, তখন তারা নিজেদেরকেই পরমাত্মা বলে ভাবেন। তাঁদেরও পতন হলো বলে, কারণ তাঁরা আবার পরমপদকে স্বীকারই করলেন না, নিজেকেই পরমপদের অধিকারী মনে করলেন। অতএব এই ব্রহ্মানন্দ লাভকারী ব্রহ্মজ্ঞানী এবং পরমাত্ম সাযুজ্য লাভকারী পরমাত্ম যোগী, তাদের পতন হলো বলে শ্রুত সাইবাদ এই যে শ্লোক বলেছেন, এবং এরকম শ্লোক বিভিন্ন স্থানে আছে, সেখানে জ্ঞানী যোগীদের কটাক্ষ করেছেন। প্রভুপাদ বলছেন, এই ব্রজদেবীদের কৃষ্ণ দর্শন, কৃষ্ণ মিলন, বহুদিন পর কৃষ্ণ মিলন, এই লীলার দ্বারা সেই সব নির্ভেদ ব্রহ্মানুসন্ধান ব্যক্তিগণ, জ্ঞানীগণ, তথাকথিত জ্ঞানীগণ, তাদের নির্ভেদ ব্রহ্মানুসন্ধান রহিত করার বিচার তারা পেতে পারেন, এবং সব বাউলিয়া, বাউলিয়া মানে পাগলপন, তাদের আমি যে ব্রহ্মজ্ঞান লাভ করে ব্রহ্মে বিলীন হব, এই পাগলামি, এই বাউলিয়া, তাদের এই নিজ নিজ বাউলিয়া পরিত্যাগ করতে পারেন। অর্থাৎ কর্মীগণ আসছেন পাপ স্খলন এবং পূর্ণ মুহূর্তে ভগবান নাম উচ্চারণের জন্য, ভালো কথা, কারণ তাদের উদ্দেশ্য পুণ্য অর্জন হলেও তারা এই পূর্ণ মুহূর্তে ভগবানের নাম উচ্চারণ করবেন। জ্ঞানীগণের অবস্থা খুব ভয়ঙ্কর, তারা লীন হতে চান, তারা আমি ব্রহ্ম হয়ে গেছি, আমি মুক্ত, এই অভিমান করেন। তাদের এই নিজ নিজ বাউলিয়া তাঁরা ছাড়তে পারেন কাদের কৃপায়? এই ব্রজদেবীদের কৃষ্ণ বিজয়, কৃষ্ণ দর্শন, এই লীলার কৃপায়। এই বিশিষ্ট লীলার দ্বারা নির্ভেদ ব্রহ্মানুসন্ধান রহিত করিবার বিচার তাহারা পাইয়া স্ব বাউলিয়া ভাব ছাড়িয়া দিতে পারেন। এ প্রশ্ন প্রভুপাদ বলছেন, সুতরাং 3 শ্রেণীর লোকেরই তথা গ্রহণ উপলক্ষে উপস্থিতি প্রয়োজন, কর্মী, জ্ঞানী এবং ভক্ত। 3 শ্রেণী, কর্মীগণ, জ্ঞানীগণ, ভক্তগণ, এই 3 প্রকারের ব্যক্তির সেখানে উপস্থিতি প্রয়োজন। তীর্থ মহারাজ অর্থাৎ শ্রীমৎ ভক্তি প্রদীপ তীর্থ গোস্বামী মহারাজ, যিনি শিল ভক্তিনাথ ঠাকুরের শিষ্য এবং প্রভুপাদের শিষ্য অভিমানী, প্রভুপাদেরও শিষ্য, প্রভুপাদের কাছে সন্ন্যাস নিয়েছেন, তীর্থ মহারাজকেও এই পত্র জ্ঞাত করাইয়া উভয়ে পরমোৎসাহের সহিত শ্রী রাধা গোবিন্দের মিলন সেবায় তৎপর হইবেন। আমরা এখানে আরো 5-6 দিন আছি। প্রভুপাদ লাইমখেড়া, শিলং, সেখানে 5-6 দিন আছেন, পরে গোয়ালপাড়া ও ধুবড়ি হয়ে শীঘ্রই কলকাতায় পৌঁছিব। এটি নিত্যাশীর্বাদক শ্রী সিদ্ধান্ত সরস্বতী। ধন্যবাদ, প্রণাম। তবে সত্যি কথা কি, প্রভুপাদের পত্রাবলীতে এই যা বিষয়বস্তু, এখানে আর কিছু বলার নেই। এই পত্র, প্রভুপাদের এই বিষয়, এই ব্রজদেবীদের কুরুক্ষেত্রে গমন এবং বিপ্রলম্বভাবে কৃষ্ণ মিলন, তারই দ্বিতীয় সংস্কার, সেই লীলারই দ্বিতীয় সংস্করণে শ্রীমান মহাপ্রভুর শ্রী জগন্নাথ এবং রথাগ্রে গীতি, নৃত্য, কীর্তন, এই বিষয়ের পরে আর কিছু বলার থাকে না। সমৃদ্ধিমান মিলন, সুদূরনিষ্ঠ প্রবাসের পর সমৃদ্ধিমান মিলন, নৈমিত্তিক লীলার এক বিশেষ বৈশিষ্ট্য। এই জন্য ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর নৈমিত্তিক লীলাকে এক বিশেষতা দান করেছেন নিত্যলীলার সঙ্গে সঙ্গে। নিত্যলীলায় এইসব ধারণা আছে, আর নৈমিত্তিক লীলায় এইগুলি আবার প্রকাশিত থাকে।